হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো যারা অফিস ওয়ার্ড অ্যান্ড এক্সেল ইউজ করো ম্যাকের ভেতরে অ্যান্ড খুব বেশি হেভি ওয়ার্ক করো না, জাস্ট নতুন নিয়েছো। তো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে উইন্ডোজ ম্যাকে শিফট করার পরেই যারা অফিসিয়ালি কাজ করো তাদের এই ৩ টে জিনিস খুব দরকার পড়ে বিশেষ করে পাওয়ার পয়েন্ট মানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে কি হয় অনেকের এই প্রবলেমটা হয় যে আমরা নতুন করে আবার ওই অফিস 365 কিনবো না। ওয়ার্ড এক্সেল এর যেটা রয়েছে সেটা আমরা মানে কি হয় মানে একটা প্যাকেজ শুদ্ধ কিনে আর একটা আমরা আ আলাদা, আলাদা অ্যাপ্লিকেশন গুলোকে কিনি। কিন্তু ওয়ার্ডের ভেতরে সরি ম্যাকের ভেতরে অলরেডি কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেটা সিমিলার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের মতো কাজ করে। তো সেই এগুলো কি, কি রয়েছে সেটাই আজকে দেখাবো। সেটা হলো আ ফার্স্ট যেটা দেখাবো সেটা হলো তো কিনোট। তো কিনোটে যাওয়ার পরে আমরা যদি যেকোনো একটা অ্যানিমেশনকে আমরা ওপেন করে নেবো। সরি, অ্যানিমেশন না, আ আপনার টেমপ্লেট। তো এখানে দেখো টেমপ্লেটটা যখনই ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এটা সিমিলার অ্যাজ পাওয়ার পয়েন্টের মতোই কাজ করে। এখানে আমরা নিউ স্লাইড এড করতে পারবো। আ যত কিছু নিউ স্লাইড এড করতে পারবো সেম পাওয়ার পয়েন্টের মতো। দেন প্লে অপশন রয়েছে এখানে অ্যান্ড অ্যানিমেশন অপশন যদি আমরা সিলেক্ট করি, অ্যানিমেশন করতে পারবো, এখানে কালার করতে পারবো। আর টেক্সটের বিভিন্ন ফরম্যাট যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। আরো প্রচুর অপশন যেগুলো পাওয়ার পয়েন্টে দরকার হয়। ইফেক্ট এড করতে পারবো। কি ইফেক্ট রয়েছে, ডকুমেন্টের ভেতরে যেগুলো রয়েছে সবগুলো আমরা এড করতে পারবো। তো এটা সিমিলার অ্যাজ পাওয়ার পয়েন্ট আমরা ইউজ করতে পারছি। তাহলে কি হলো, প্রেজেন্টেশন এর জন্য আমরা কিনোটটাকে ইউজ করতে পারছি যেটা সিমিলার অ্যাজ পাওয়ার পয়েন্ট। আচ্ছা, নেক্সট চলে আচ্ছা, আরেকটা যেটা রয়েছে এটাকে আমরা কি, কি ফরম্যাটে কনভার্ট করতে পারবো। যদি আমরা এক্সপোর্টে পিডিএফ এ কনভার্ট করতে পারবো, পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবো, মুভিতে কনভার্ট করতে পারবো, অ্যানিমেটেড জিআইএফ, ইমেজ, এইচটিএমএল এও কনভার্ট করতে পারবো। অ্যান্ড কিনোট যেটা এটা বাই ডিফল্ট থাকে সেটা। তাহলে এটা গেল পাওয়ার পয়েন্টটাকে আমরা কিভাবে ইউজ করছি আর কোন আ অ্যাপ্লিকেশনটাকে ইউজ করছি পুরোপুরি ফ্রিতে। কোন টাকা পয়সা লাগছে না এর জন্য। সেকেন্ড চলে আসবো সেটা হলো ওয়ার্ড। ওয়ার্ড এর জন্য আমাদের কাছে রয়েছে পেজেস। তো সেম নিউ ডকুমেন্ট, ব্ল্যাংক। এখানেও আমরা ওয়ার্ডের মতো এটাকে ইউজ করতে পারবো। হেডার ফুটার যদি আমি উপরে ক্লিক করি হেডার ফুটার অন হয়ে গেছে। ভেতরে ক্লিক করলে পরে নরমালি লেখার জায়গা যেটা আমরা এখানে যেরকম লিখে থাকি যা কিছু অ্যান্ড সিলেক্ট যদি করি এখানে আমাদের অপশন চলে আসছে যে ইনসার্ট, টেবিল, চার্ট, টেক্সট, শেপ। এই শেপটা আমরা পাওয়ার পয়েন্ট গুলো বা যেটা কিনোট বললাম ওটার ভেতরেও ছিল। এখান থেকে আমরা শেপ গুলোকে অ্যাড করতে পারবো। ইমেজ, আ কমেন্ট যেরকম হয়ে থাকে ওয়ার্ডের ক্ষেত্রে। অ্যান্ড দেন এখানে আমরা লেখাগুলোর ফরম্যাটও চেঞ্জ করতে পারবো। লেআউট, ডকুমেন্ট, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট। তো টোটাল জিনিসটা এখানে রয়েছে। মেল মার্জ। তো প্রপার ওয়ার্ডের যে কাজগুলো হয়ে থাকে সেটা আমরা পেজেস এর ভিতরে করতে পারছি পুরোপুরি ফ্রিতে। এখানে এক্সট্রা কোনো আমাদের টাকা পয়সা লাগছে না। আচ্ছা, নেক্সট চলে আসবো আমরা এক্সেলটাকে কিভাবে ব্যবহার করি। নাম্বারস, নিউ ডকুমেন্ট, ব্ল্যাঙ্ক। তো দেখো এক্সেল এর যেরকম হয়ে থাকে সেরকমই এখানে এসছে। আমরা এখানে নিচে এটাকে বাড়াতেও পারি পরে। অ্যান্ড এখান থেকে আমরা এক্সেল এর যে টেমপ্লেট গুলো আছে স্টাইল সেটাকেও আমরা দেখতে পাচ্ছি। আমরা ইভেন সেটাকে পরে নিজেদের মতো কাস্টমাইজও করতে পারি। অ্যান্ড নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম সেটাকেও আমরা এখান থেকে বাড়াতে পারবো পরে। অ্যান্ড সেল কিভাবে আমরা
এগুলোকে কন্ট্রোল করবো। অ্যারেঞ্জ, সাইজ কিরকম থাকবে সেগুলো। যদি আমরা চার্ট এড করি, 3D যেরকম ভাবে আমরা করতে চাই, টেক্সট, যদি এক্সট্রা কোনো টেক্সট আমরা এড করতে চাই, কোনো শেপ যদি এড করতে চাই, কোনো ইমেজ যদি এড করতে চাই। এবার যেটা হয় সেটা অনেকের কাছে কোয়েশ্চেন থাকে, আমরা এক্সট্রা শিট এড করতে পারবো না? অবশ্যই এখানে আমরা এক্সট্রা শিটও এড করতে পারবো। সেগুলোকেও আমরা আমাদের মতো কাস্টমাইজ করতে পারবো। এবার অনেকের যেটা কোয়েশ্চেন থাকবে সেটা হলো কোনো ফর্মুলা বা কোনো কিছু যেটা এড করে থাকে সেটা আমরা কি করে করবো? কিভাবে অর্গানাইজে, সর্ট, ফিল্টার, আমরা কিভাবে ফিল্টার করতে হয় কলাম এ, সেখানে আমরা কি করে আ ফিল্টার করবো? সেখানে আমরা আ এখান থেকে এই ফিল্টার গুলোকে ইউজ করতে পারবো বা অ্যাজ এ আ যেটা আমরা ফর্মুলাতে করে থাকি। তো ক্যাটেগরি আমরা এড করতে পারবো। কোন ক্যাটেগরিতে কি থাকবে। তো ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ফ্রিতে আমরা ইউজ করতে পারছি ম্যাকের ভেতরে। আ এবার অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা ম্যাকটাকে ঠিকমতো ইউজ করতে পারছি না। তো তোমরা আ আমাকে ফলো করতে পারো। ম্যাকের বিভিন্ন ছোটখাটো জিনিস যেটা তোমাদের প্রবলেম হচ্ছে, তোমরা মনে করছো যে আমরা এটাতে প্রবলেম ফেস করছি, তোমরা ডাইরেক্ট মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। তাহলে আমরা আ বা আমি তোমাদের প্রবলেম গুলো নিয়ে ছোটখাটো ভিডিও আমি আপলোড করতে পারবো। আর তোমরা সেগুলো দেখে আ ইজিলি ইউজ করতে পারবে। কারণ হট করে যদি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করো সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় আ বুঝতে অনেক কিছু। যেমন আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল। ও বলছিল যে কিছু প্রবলেম আসছে। ও অনেক কিছু বুঝতে পারছে না ইউজ করার ক্ষেত্রে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমি ভিডিওগুলো পুরোপুরি বাংলায় করি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এরকম প্রচুর ভিডিও আমি এর আগেও আপলোড করেছি। আর নেক্সট ভিডিও যেটা আসবে সেটা হলো ম্যাক নেওয়ার পরে আর কি আ হার্ডওয়্যার অ্যাক্সেসরিজ দরকার। আ যেটা হচ্ছে আ কারণ ম্যাকের তো ২ টো পোর্টই এখন দিচ্ছে আর দুটোই সি টাইপ পোর্ট। আ আর আমাদের যেটা এক্সটার্নাল অনেক কিছু এড করতে গেলে অনেক প্রবলেম হয়। তো একদম কম খরচে ভালো কি ডিভাইস ইউজ করা যেতে পারে, যাতে আমরা অন্যান্য হার্ডওয়্যার গুলোকে আমরা কানেক্ট করতে পারি আমাদের ম্যাকের সাথে। সেটারও ভিডিও আসছে। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। সেই জিনিসগুলো তোমরা জানতে পারবে। আর পুরোপুরি বাংলা ভাষায় জানতে পারবে। তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। তো টাটা।